এর চাইতেও কি সুন্দর মুরগি আর হতে পারে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন সরকার আদর। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ছোট্ট একটা আপডেট ভিডিও নিয়ে। আর আপনাদের জন্য আজকের এই আপডেট ভিডিওতে থাকছে আমার কিছু মুরগি বিষয়ে ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার ব্রয়লার মুরগি। এগুলো আমার ছোট ছোট মুরগি ছিল, যেগুলো আপনার 15 টাকা থেকে 20 টাকা করে বিক্রি করে। সেইগুলো মুরগি আমি কিনেছিলাম। এখন আপনার অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আপনার মোরগ। আর আমার এইখানে মোট 4টা মুরগি আছে, মানে আপনার 2টা মুরগি আর আপনার 2টা মোরগ আছে। আমার এখানে আপনার এই 2টা মুরগি থেকে একটা মুরগি ডিম পারে নিয়মিত, আর একটা ডিম এখনো পারা শুরু করেনি। আর এই ব্রয়লার মুরগির ডিম পারে আপনার লাল কালার। নর্মালি আপনারা যে ডিমগুলো বাজার থেকে কিনে খান লাল কালার, সেরকম ডিম পারে। আর আমার এই মুরগিগুলোকে খাবার হিসাবে আমি আপনার বাসায় যে বেঁচে যাওয়া ভাত আছে সেই ভাতগুলো খাওয়াই। তার পাশাপাশি আপনার মুরগির যে ফিট আছে সেই ফিট খাওয়াই, আর কবুতরের যেই মিক্সার যেই খাবারটা আছে সেই খাবারটা খাওয়াই। তো আপনারা কেউ আবার শুধুমাত্র ভাত খাইয়ে মুরগি পালতে যায় না, কারণ শুধুমাত্র আপনি ভাত খেয়ে যদি মুরগি লালন পালন করতে চান, তাহলে ভাতের মাধ্যমে বিভিন্ন রোগ বালায় আপনার মুরগি শরীরে প্রবেশ করে এবং কি মুরগি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিছু ভাত আর আপনার যে মুরগির যে ফিডটা থাকে সেই ফিড খাওয়াতে পারেন। আর আপনার কবুতরের যে আপনার ধান মিক্সারটা আছে সেই মিক্সারটা আপনি খাওয়াইতে পারেন মুরগিকে সবসময়। আর আমি যেই ঘরের ভিতরে মুরগি লালন পালন করি, এটা একটা ছোট্ট একটি রুম। তো এখানে আপনার উপরে কবুতর পালি আর নিচে আপনার মুরগি লালন পালন করি। এখানে রুমের ভিতরে খাবারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, যেমন খাবারের পাত্র দেওয়া আছে আলাদাভাবে, ভাতের পাত্র দেওয়া আছে আলাদাভাবে, আর পানির পাত্রতে যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পানি খাচ্ছে, তো পানির পাত্রগুলো সবকিছু দেওয়া আছে। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার দেশি মুরগি। আমি বাসায় কিছু দেশি মুরগি পালি। আমার বাসায় মোট এই 2টা আরো 2টা মুরগি আছে। ওই 2টা আপনার আমি একটা খাঁচার ভিতরে পালি। তো এই 2টা মুরগি আপনার আমি এই যে এই ঘরের ভিতরে পালি বাসায় ছেড়ে দিয়ে। তো এই মুরগিগুলো এইটার ভিতরে থাকে, এটা একটা বড় রুম। আর এই যে এই 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা আপনার আমি খাঁচায় পালি। এই 2টা নতুন নতুন এনেছি। এগুলো এই 2টা হলো ছোট, এই 2টা এখনো বাইরে ছেড়ে দেইনি। তো কিছুদিন পরে এই 2টাকে আমি ছেড়ে দেব। আর এগুলাকে আমি খাবার হিসাবে আপনার মুরগির যে ফিট আছে মুরগির ফিট খাওয়াই, আর মাঝে মাঝে গাছে যে পাতা আছে সেগুলো পাতা দেই আর কিছু চাল দেই। তো আলহামদুলিল্লাহ আমার সকল মুরগিগুলো এখনো পর্যন্ত সবগুলা সুস্থ আছে এবং কি ভালো আছে। তো আপনারা চাইলেও যে কেউ কম খরচে মুরগি লালন পালন করতে পারেন। ছোট ছোট মুরগি বা বড় মুরগি, কিছু মুরগি কম পরিসরে কিনে তারপর আপনারা মুরগি লালন পালন করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার যে মুরগিগুলো ছিল এগুলো আপনার ছোট ছোট মুরগি ছিল। পরবর্তীতে পালতে পালতে আপনার মুরগিগুলো এত বড় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ আমি বলতে চাই, আপনারা মুরগি লালন পালন করতে পারেন খুব কম খরচে। ছোট মুরগির বাচ্চাগুলো, ছোট ছোট মুরগি কিছু বাচ্চাগুলো কিনে তারপরে আপনারা বাসায় লালন পালন করে তারপর আপনার ডিম বাচ্চা করে স্বাবলম্বী হতে পারেন, কারণ মুরগির খরচ তেমন একটা লাগে না। তো আমি সবাইকে উদ্দেশ্য বলবো যে আপনারা সবাই মুরগি লালন পালন করেন। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও। দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আসসালামু আলাইকুম।